হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি শালিমার স্টেশনে। এই আমাদের লাগেজ, অনুপম এসেছে আমাদেরকে নিতে। তো চলো যাই এবার গাড়ি। বাবা, রাতে বেশ ভালোই ঠান্ডা করেছিল। তো এখন চলো, ওর একটু সর্দি লেগেছে বোধহয়। ট্যাক্সি এসে গেছে। কলকাতায় এই ইয়েলো ট্যাক্সি দেখলেই একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করে। চলো গাড়ি এসে গেছে, আমরা উঠবো এবার গাড়িতে। জগন্নাথ ঘাট না কি ঘাট এটা? কাশীপুর ঘাট, ও শিবপুর ঘাট। তোমার বাড়ি পৌঁছে এসেছি অলমোস্ট। তুমি ভুলে গেছো তোমার বাড়ি কোনটা? 1 বছর হয়ে গেল। ডান দিকে নেবেন। বাড়িতে পৌঁছে গেছি। বাবা এই যে মায়ের খাট এসছে। হ্যাঁ একদম। মানি আর আমার তো দিকে কি বলবো সব ঠাকুর মামা মেরা। তো ওটা একটা রান্নাঘর, রান্না করার জন্য। এটা একটা বাথরুম, এটাও একটা বাথরুম। এখানে দাদাই ঘুমাচ্ছে স্লিম্পি। এটা তো মিমি আর মানিদের ঘর। এটা বাবা আমার মামা মেয়ের ঘর। দাদা আর দাদাই তো শোবে। এখন সময় বাজে হচ্ছে 12:30, আর সকাল 9টার সময় এসে পৌঁছেছিলাম। আর তখন থেকে কিছু না কিছু কাজে লেগে আছি, সময় পাইনি আর মোবাইল অন করার জন্য। যাকগে, এতদিন তোমরা আমার ব্যাঙ্গালোরে থাকা লাইফস্টাইল তোমরা দেখেছো। এখন আমরা কয়েকদিন কলকাতায় আছি। তো কলকাতায় আমরা কী কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করব। এবার আজকে আমরা বেরোবো হচ্ছে, মানে আমি আর অনুপম বেরোবো একটু বাইরে। একটু কেনাকাটা আছে, কালকে উজানের জন্মদিন, তাই লাস্ট মোমেন্টে সেই যে কেনাকাটা বুঝতেই পারছো। তো ওর জন্মদিনের জামা কাপড় সব ওর মিমি কিনে নিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর বাকি যা আনুষঙ্গিক টুকটাক বাকি রইলো সেইগুলো আমরা গিয়ে কিনে আনবো। এখন রান্না আমার হয়ে গেছে, আর খেয়ে আমরা বেরিয়ে যাব। ঘর আমার এখন শুধু ট্রলিতেই ভর্তি, এখনও জিনিসগুলো আনপ্যাক করা বাকি। তো এগুলো করতে হবে, এখনও অনেক কাজ বাকি। চলো এক একটা করে কাজ করছি আর তোমাদেরকে দেখাই আমার এখান থেকে কি কি সব দেখা যায়। দাঁড়াও, এই তো এখান থেকে রাস্তা এরকম দেখা যায়। আর যখন আমি কলকাতাতে আসি এরকম খাটে, এখানে খাটের ধারে বসে থাকি আর এখানে গাড়ি যায়, আমি দেখি। যাই হোক, একটা টাইম পাস হয়ে যায়। আর এবার দেখলাম বাবা আমার এই ছবিটা বাঁধিয়ে এখানে রেখেছে আমার ঘরে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের বাড়ির যেদিন হাউস ওয়ার্মিং ছিল সেদিনকার ছবি। তখন উজান কত ছোট ছিল দেখো। তো এই হচ্ছে কথা, তোমাদেরকে এইগুলো দেখাবো সব একদিন, একটু ফ্রি হই তারপরে দেখাবো। আর এখান থেকে তো এরকম দেখতে লাগে। এখন আমি আর অনুপম বেরিয়ে পড়েছি, একটা দোকানে যাব। চলো যাই। আমরা এখন এসেছিলাম এই বিবেকানন্দ রোডে, কিছু কাজ ছিল, তো সেখান থেকে এখন যাচ্ছি হাতিবাগানের দিকে। কিছুটা কাজ হয়েছে, কিছুটা কাজ এখনও বাকি। তো সেটাই, চলো যাই, দেখি কিছু একটু খাবো, তারপরে বাকি উজানের জন্য কিছু জিনিস কেনার আছে, ওইসব কিনবো। তারপরে কি এসে গেছি আমরা এখানে স্বামী বিবেকানন্দর বাড়ির কাছে, ওখানে মিউজিয়ামে এসেছি। এখানে হাঁটবো, আবার একটু দেখা যাক। কি খাচ্ছ? কেমন লাগছে? কত বছর পরে? আর আমি নিয়েছি এখানে কি মালপোয়া, একটা রাবড়ি মালপোয়া। অন্যরকম টেস্ট, ভালো।
ফুলগাছি থেকে যাচ্ছি উল্টোডাঙ্গা, ওখান থেকে বাড়ি যাব। এসে আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি। ওদিকে একটা এরকম বিয়ে বাড়ি, আজকে কোথাও একটা বিয়ে হচ্ছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে, আর একটা পুরো সাজিয়েছে, দেখো কি সুন্দর। চলো বাড়ি যাই। ও বাবা, ও বিঙ্গ, কেমন আছো? আজকে পিপি পেস্ট্রি দিয়েছে। তাই? হ্যাঁ, সত্যি বলছি। তাই, চলো 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 চলো। আজকে পেস্ট্রি দিয়েছে। তাই তাই? আমি তো ওকে বলেছিলাম, আমি বললাম ওখানে যাবি, আমি তোকে বলেছিলাম যাবি, আমি বললাম তো যাবি তো পিপির কাছে সব পড়ে নিবি, আর ম্যামে কি ইন্টারেস্ট গো? হ্যাঁ? ভিগো বলছে খেলবে না পড়বে, বলছে পড়বো। হ্যাঁ ও পড়তে, হ্যাঁ পড়তে চায়। ওকে না ঠিক করে পড়ালে না ও ঠিক পড়তে চায়, ওই ম্যাম ওকে বকে বলে পড়ে দোকানে যেতে চায় না।